করিম কিছু বুঝে ওঠার আগেই ঘোমটা পরা ছায়ামূর্তিটি হাত বাড়িয়ে তার দিকে কিছু একটা এগিয়ে দিল। করিম ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন মেঝের সাথে আটকে গেছে। সেই স্পষ্ট দেখল ছায়ামূর্তির হাতে চকচক করছে সোনার সেই নোলকটা, যেটা লাশের নাকে ছিল। এইটা রাখো, আমার জামাইরে দিবা, ও আসবো, ওরে দিবা। কে আপনি? আপনি কি চান? করিমের চিৎকারে ঘরের হ্যারিকেনটা নিভে গেল। সে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছে। পরদিন সকালে পাখির ডাকে করিমের জ্ঞান ফিরল। সে দেখল সে ঘরের মেঝেতেই পড়ে আছে, কিন্তু উঠতে গিয়েই তার হাত কিছু একটার সাথে লাগলো। সে চমকে উঠে দেখল তার হাতের মুঠোর ভেতর সেই সোনার নোলকটা ধরা, আর নোলকের সাথে পেঁচানো আছে এক টুকরো কাগজ। ইয়া আল্লাহ, এইটা তো সেই লাশের নোলক। এইটা আমার ঘরে আইলো কেমনে? আর এই কাগজটাই বা কি? করিম কাঁপা কাঁপা হাতে কাগজটা খুলল। বৃষ্টির পানিতে লেখা কিছুটা ঝাপসা হয়ে গেছে, তবু পড়া যাচ্ছে। ওগো, আমি স্টেশনে বইসা আছি, তুমি আইবা কইছিলা, লাল শাড়ি পইরা আইছে, তুমি না আইলে আমি যামো না, রাত 12টার ট্রেনে আমি আসতাছি। তার মানে মাইয়াটার নাম কাজল স্টেশনে বসে আসিল, কিন্তু ওরে খুন করল কে? আর ওর জামাই এবা কেটা? ও কি তাইলে এখন ওর জামাই রে খোঁজ করতাছে? এই নোলক আমার কাছে কেন দিয়া গেল? করিম বুঝল এই নোলক সাধারণ কোনো গয়না নয়, এটি একটি চাবি, যা হয়তো কোনো বড় রহস্যের দরজা খুলে দেবে।